লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট নিয়ে চলে এসেছে আইকিউ নিউ 11। আইকিউর এই ফোনটিতে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট রয়েছে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে। এছাড়াও এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাথে 8 এলিটের মতো দুর্দান্ত পাওয়ারফুল চিপসেট থাকছে। র্যাম রোমের বেশ কয়েকটি ভেরিয়েন্টের সাথে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যেটি দিয়ে 8K তে ভিডিও রেকর্ডও করা যাবে। এছাড়াও ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে 7500 মিলিঅ্যাম্পারের লং ব্যাটারি। এছাড়াও এই ফোনটিতে আরো কি কি ইন্টারেস্টিং ফিচার রয়েছে সবকিছু আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো চলুন তাহলে আজকে এই ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কাজগুলো করে নিন। আর আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 5টি। ফার্স্টে মূলত এই ফোনটি নিয়ে ছোট করে কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আইকিউ নিউ 11 এটিও একটি চাইনিজ ভেরিয়েন্টের ফোন। আর চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে যে সকল ফিচার কম থাকে বা যে সকল সমস্যাগুলো হয়ে থাকে, ম্যাক্সিমাম সবগুলো সমস্যা কিন্তু এই ফোনটিতে রয়েছে। লাইক দ্যাট নোটিফিকেশনের যে একটি প্রবলেম থাকে সেটি কিন্তু এই ফোনটিতে রয়েছে। এছাড়া তেমন কোনো মেজর ইস্যু এই ফোনটিতে আমার কাছে মনে হয়নি। যাই হোক, ফার্স্টে এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটির লুকস আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। বিশেষ করে ব্যাকসাইডের কালার কম্বিনেশন এবং ব্যাকসাইডের যে সকল টেক্সচার রয়েছে সেটি কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। ফোনটির ব্যাকসাইডে ফাইবার গ্লাস ব্যাক থাকছে এবং ফ্রেমে অ্যালুমিনিয়াম অ্যালয় থাকছে। ফোনটির ওয়েট হচ্ছে 210 থেকে 216 গ্রামের মতো এবং থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। ফোনটিতে 2টি ন্যানো সিম কার্ড স্লট থাকছে। আর ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য ফোনটিতে IP68 এবং IP69 এর মতো দুর্দান্ত 2টি রেটিং থাকছে। আর এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনার 6.82 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেখতে পাবেন, যেখানে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং HDR10+ এর সাপোর্ট থাকছে। আর এই ফোনটির ডিসপ্লেতে 2592 হার্জের PWM থাকছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 19.2%। আর কন্টেন্ট ওয়াচিং এর জন্য রেজুলেশন হিসেবে থাকছে 1440x3168 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 510 ppi। আর এত কিছু যে ডিসপ্লে অফার করছে, এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে রক গ্লাস। আর এই ফোনটির ডিসপ্লে ভালো বিষয় হচ্ছে যে কিন্তু এই ফোনটিতে আপনারা অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংটা পেয়ে যাবেন। পারফরমেন্স সেকশনের দিকে তাকালে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এ পাওয়া যাবে, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Orzen OS 6। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটি 3 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছিল Adreno 830। র্যাম রোমের 5টি ভেরিয়েন্ট থাকছে। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 12GB RAM 256GB ROM থেকে। এছাড়াও 16GB RAM 256GB ROM, 12GB RAM 512GB ROM, 16GB RAM 512GB ROM, 16GB RAM 1TB RAM রোমের ভেরিয়েন্ট গুলো থাকছে। ক্যামেরা সেকশনের দিকে তাকালেই পাওয়া যাবে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা। তার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার। আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K তে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি যে বাজেটের ভিতরে লঞ্চ হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটিতে একটি পেরিস্কোপিক টেলিফটো দেওয়াটা উচিত ছিল। ক্যামেরা সেকশনে এই ফোনটির একটি মাত্র ডাউনগ্রেড থাকছে, সেটা হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু পেরিস্কোপিক ক্যামেরাটা নেই। আর এই ফোনটির সেলফির দিকে তাকালে আপনার 16 মেগাপিক্সেল 2.5 অ্যাপারচার একটি ক্যামেরা পেয়ে যাবেন। সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ক্যামেরাতে 4K সাপোর্টটা থাকলে আরো ভালো হতো। ফোনটি বেশ মোটা হওয়া সত্ত্বেও কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, তবে স্টিরিও স্পিকার রয়েছে। ফোনটি ওয়াইফাই 7 ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে ব্লুটুথ 5.4 এর সাপোর্ট থাকছে। আর ফোনটিতে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর গুলো থাকছে। আর এত কিছু রান করার জন্য এই ফোনে থাকছে 7500 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন কার্বনের একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন আপনার 100 ওয়াট গতিতে। আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটি আপনারা কিন্তু 44 ওয়াটে UFCS এর চার্জ করতে পারবেন এবং 55 ওয়াটে PD 3.0 এবং PPS এর চার্জিং সাপোর্ট করবে। আর ব্যাটারি সেকশনে কিন্তু এই ফোনটিতে রিভার্স ওয়্যার চার্জিং এর সিস্টেমটাও থাকছে। ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ, ব্লু এই 4টি কালার ভেরিয়েন্টে মূলত পাওয়া যাবে আইকিউ নিউ 11 এই ফোনটি। সো এছাড়া আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।